আমার আজকের আলোচনার বিষয়। এই ভিডিওটি দেখলে আপনার ভিতরে যদি আওয়ামী লীগ নিয়ে বিন্দু পরিমাণ থাকে সেটি চলে যাবে। যে এই যে কোনটা জানেন, শেখ হাসিনা আসবে কি আসবে না। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ, সেটি হচ্ছে 26শে মার্চের আগেই আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মী বাংলাদেশে ফিরছেন। শুধু এখানেই নয়, স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিজেও বাংলাদেশে ফিরছেন। ফিরলে কি হবে? তার কি ফাঁসি হবে? যেহেতু অন্তর্বর্তী সরকারের অধীনে তারা যেই আপনার কি বলে ছেলেবেলার সেই কি মানে কি কানামাছি হবু যাকে পাবি তাকে ছু যেই ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালকে শেখ হাসিনাকে ফাঁসির রায় দিয়েছে। তাহলে কি শেখ হাসিনার ফাঁসি হবে? ইম্পসিবল। এমন কোন দড়ি এখন পর্যন্ত বাংলাদেশে হয়নি যে সে দিবে ইনশাআল্লাহ। দর্শক বন্ধুরা, শেখ হাসিনার স্পষ্ট বার্তা, 26শে মার্চের আগেই আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীকে দেশে ফিরে যেতে হবে। যদি কেউ গ্রেফতারের ভয়ে না যেতে পারে, সেক্ষেত্রেও শেখ হাসিনার স্পষ্ট বার্তা, আপনাকে আওয়ামী লীগ থেকে ডিরেক্ট বহিষ্কার করা হবে। মানে আপনি আওয়ামী লীগ করতে পারবেন না, আওয়ামী লীগ আপনি থাকতে পারবেন না, আপনি এই ত্যাগ স্বীকার না করেন। আরেকটি কথা, শেখ হাসিনা 26শে মার্চের আগেই সমস্ত নেতাকর্মীকে বাংলাদেশে ফেরার আহ্বান। এর সাথে যখন এই নেতাকর্মীরা ফিরবে তখন শেখ হাসিনা দেখবে যে আসলে আপনার বিবেচনাগুলোকে মানে তাদের সাথে আসলে আচার ব্যবহার কেমন করা হয় বর্তমান নির্বাচিত সরকার, সেটার প্রেক্ষিতে বাংলাদেশে ফিরবে 100%। রয়টার্সের একটি সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, আমি অবশ্যই দেশে ফিরব, দেশে ফিরে আমি অবশ্যই গ্রেফতার হব। কোন গ্রেফতার? তাকে গ্রেফতার করে 14 শিকের ভিতরে ভরবে না, তাকে বন্দি করা হবে, গৃহবন্দী। বুঝতে পেরেছেন? যেমনটা অনেকটা খালেদা জিয়াকে রেখে দিয়েছিল। এখন চ্যালেঞ্জিং যে ইস্যুটা সেটি হচ্ছে আপনার বিএনপি সরকার। বিএনপি কি আওয়ামী লীগকে আনবে? আওয়ামী লীগকে আনবে? জামাত শিবিরকে এটা মেনে নিবে? এক্স্যাক্টলি পয়েন্টটাই হচ্ছে আপনার এখানে। শুনুন, বিএনপি আর যাই হোক, তারা এই বিষয়টা খুব ভালোভাবে জানে যে আওয়ামী লীগ বিজিত জামাত শিবিরকে শিক্ষা, অতএব জামাত শিবিরকে যদি শিক্ষা করতে হয় অবশ্যই এখানে আওয়ামী লীগকে প্রয়োজন রয়েছে। কারণ আওয়ামী লীগ জামাত শিবিরের রগে রগে জানে কোন মেডিসিনটা কোথায় দিতে হবে। আমি বলি না বিএনপি দ্বারা এত বড় অ্যাচিভমেন্ট গ্রহণ করা ইম্পসিবল, সেই যোগ্যতা বিএনপির ভিতরে নাই, সরি টু সে। কিন্তু এই আমাদের নেত্রীর ভিতরে আছে, তারা জানে কিভাবে শায়েস্তা করতে হবে। বুঝতে পেরেছেন? তাই এখন আপনার বিএনপি মনে করছে অন্তত জামাতকে আপনার ঠেকায় রাখার জন্য আওয়ামী লীগকে বাংলাদেশে দরকার। দেখেন না, নির্বাচিত হওয়ার পর 13ই ফেব্রুয়ারি থেকে আওয়ামী লীগের স্কুলা একের পর এক খুলে দিচ্ছে। সেই প্রসঙ্গে যখন জামাত আপনার কাউন্টার আপনার একটি অ্যাটাক করে যে কেন আওয়ামী লীগকে তারা পুনর্বাসন করছে, কেন, সেক্ষেত্রে বিএনপি কি বলছে? আওয়ামী লীগের অধীনে আমাদের পার্টি অফিস তো বন্ধ ছিল না, আওয়ামী লীগের অধীনে আমরা তো রাজপথে নামতে বসতে পারছি, মিছিল মিটিং আমরা চা খেতে পারছি, আমাদের তো কোনো বাধা সৃষ্টি করে নাই। কাজেই সেম ভাবে আওয়ামী লীগেরও পার্টি অফিস খুলে দিচ্ছে। তারা মনে করছে যেহেতু আওয়ামী লীগ আমাদেরকে নিষিদ্ধ করেনি, সেহেতু আমাদের সরকার যেহেতু এসে পড়েছে নির্বাচিত সরকার, কাজেই কে কি বলুন না বলো সেটা আমাদের দেখার বিষয় না। বিএনপি জানে, একটা কথা বলি না যে এই দিন না, সামনের দিনের কথা চিন্তা করে তারপরে কথা বলো, কাজে আসবে। এই দিন আপনাকে সেই দিনের কাছে নিয়ে যাবে। বিএনপি জানে আজকে যদি আওয়ামী লীগের পার্টি অফিসগুলা বিএনপি যদি খুলে না দেয়, তাহলে
সবচেয়ে বড় ভবিষ্যতে পদের মুখে পড়বে বিএনপি। যেই বিএনপি তৃণমূলে আসলে মেরুদণ্ডের হাড্ডি এতটা শক্ত এখন পর্যন্ত হয়নি যে তারা সেই অবস্থায় কামব্যাক করবে, যেমনটা কামব্যাক করেছে আওয়ামী লীগ। পুরো বাংলাদেশের জনগণ তাদের বিরুদ্ধে, তারপরও কিন্তু আওয়ামী লীগ কামব্যাক করেছে। যার ধারায় এই বাংলাদেশ, যে বাংলাদেশকে জন্ম দিয়েছে আল্লাহ তাআলা ওসিলা বানাইছে আওয়ামী লীগকে, সেই আওয়ামী লীগকে আপনি উপরে ফেলে দিবেন এত ইজি? বাংলার স্বাধীনতামুখী যে জনগণ রয়েছে তারা কি এটা অ্যাকসেপ্ট করবে? অ্যাকসেপ্ট কিন্তু করে নাই। যাই হোক, হোয়াট এভার, 26শে মার্চের আগেই ফিরছে, তার সাথে তার নেতাকর্মীরাও ফিরছে, তিনি গৃহবন্দী হবে, তিনি গ্রেফতার হবে, সমস্ত কিছু মেনেই তিনি ফিরছে। কারণ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে ফিরতেই হবে। বর্তমান বিএনপির জন্য সবচেয়ে বড় গলার কাটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, যে আওয়ামী লীগের জন্য বিএনপি কোথাও আসলে গিয়ে শান্তি পাচ্ছে না। ব্যবসা বাণিজ্য হোক, সরকার চলে যাওয়ার পরে নতুন সরকার বিএনপি সরকার আসার সাথে সাথে আওয়ামী লীগের অতি উৎসাহী কিছু নেতাকর্মী মনে করেছে যে তাদের ফেরাটা কনফার্ম হয়ে গেছে এবং তারা ফিরবে, যা ইচ্ছা তাই করবে, অফিসে যাবে, অফিস উদ্বোধন করবে, বিএনপি কিছু বলবে না, কোনো কিছু হবে না, এই ভাবনাটা তাদের মধ্যে কাজ করছে। অনেকের সঙ্গে এই কথা বলে মনে হয়েছে তাদের মধ্যে এক ধরনের ফুর্তি কাজ করছে। আবার অনেকে যারা সচেতন তারা মনে করছে যে এই অতি উৎসাহ দেখাদের জন্য বুমেরাং হতে পারে। সেরকম বুমেরাং ঘটনা অনেকটাই ঘটতে আমরা দেখেছি। এবার দেখলাম মাগুরাতে একটা ঘটনা, যে মাগুরা বেশ আলোচিত হয়েছে 2024-এর নির্বাচনে সাকিব আল হাসানকে মনোনয়ন দেওয়ার কারণে। সাকিব আল হাসানকে মনোনয়ন দিতে আওয়ামী লীগ ডাকসাইটে নেতাকে সরিয়ে দিয়ে সেখানে সাকিব আল হাসানকে মনোনয়ন দিয়েছিল। পরবর্তীতে সাকিবের পরিণতি কি হলো 24-এর সরকার পতনের পরে সেগুলো তো আমরা দেখলামই। মাগুরাতে একটা বেশ আলোচিত ঘটনা ঘটেছে। সেই ঘটনা হচ্ছে যে ওই যে অতি উৎসাহ, সেই অতি উৎসাহের মাধ্যমে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী আওয়ামী লীগের অফিস চালু করা, পতাকা উত্তোলন করা, ঘটতে ঘটতেই পরক্ষণেই দেখা গেছে আবারও সেখানে মব হয়েছে। এবং এতদিনে নির্বাচনের পরে বিভিন্ন জায়গায় যে ওই এনসিপি কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে মব হয়েছিল, বিশেষ করে খুলনা টুলনা বিভিন্ন জায়গায় দেখেছিলাম আমরা। এবার মাগুরাতে অভিযোগ উঠেছে যে আওয়ামী লীগের সেই কার্যালয় ভাঙচুর, এটা ওটা, সেই কাজগুলো বিএনপির নেতাকর্মীরাই করেছে। তার মানে আপনাদের অতি উৎসাহ বুমেরাং হচ্ছে। আপনারা যে অতি উৎসাহী হয়ে পড়ছেন, মনে করছেন যে বিএনপি ক্ষমতায় এসেছে মানে আমাদের প্রত্যাবর্তনটা খুব সহজ হবে। ব্যাপারটা সেটা নয়। কারণ কেন্দ্রীয় বিএনপি কিছুটা নমনীয় হলেও তৃণমূলের বিএনপির কাছে নিঃসরমিশন কিংবা স্পেসিফিক কোনো বক্তব্য পাঠায়নি বলে এই ঘটনাগুলো ঘটছে। কিন্তু এই ঘটনাগুলো কি আপনাদের বোকামির জন্য ঘটছে না? এই যে একের পর এক এই ঘটনাগুলো ঘটালে, মানে এত দ্রুত ঘটালে, একটু যদি সময় না নেন তাতে কি হবে? বিএনপির যদি ইচ্ছা থাকেও যে আওয়ামী লীগ প্রত্যাবর্তন করুক রাজনীতিতে, সেই ইচ্ছার এগেনেস্টে বড় একটা বাধা হয়ে দাঁড়াবে তখন এনসিপি এবং জামাত। তারা একটা প্রেক্ষাপট তৈরি করবে যে বিএনপি আওয়ামী লীগকে প্রত্যাবর্তন পুনর্বাসনে ভূমিকা রাখছে, এই ব্যাপারগুলো আসবে। এই সমালোচনাগুলো যখন মানে আসা শুরু করেছে, আরও তীব্রভাবে যখন আসা শুরু করবে, তখন যেটা হবে সেটা হচ্ছে যে বিএনপির ইচ্ছা থাকলেও আপনাদের ফিরে আসার ক্ষেত্রে কোনো পজিটিভ ভূমিকা পালন করতে পারবে না। চলুন একটু মাগুরাতে যাই। মাগুরাতে কি ঘটলো, কেন ঘটলো, তারপরে আবার মানে পুলিশের ভূমিকা কি, সেগুলো একটু জেনে দেখি। তাতেই করে আপনাদের যদি কিছুটা বোধোদয় হয় তাহলে হয়তো হতেও পারে। অবশ্য হওয়া না হওয়া সেটা আপনাদের ব্যক্তিগত ভাবনা। আমরা আলোচনা করে বোঝার চেষ্টা করি মাগুরাতে কি ঘটনা ঘটলো, সেটাই পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মাগুরাতে অতি উৎসাহী আওয়ামী লীগ নেতা কর্মীরা সেখানে অফিসে পতাকা উত্তোলন করলেন, বঙ্গবন্ধুর ছবি টাঙালেন, এটা করলেন, ওটা করলেন, অনেক কিছু করেছেন। কিন্তু তারপরে যেটা হলো সেটা তাদের জন্য খুব একটা সুখকর নয়। এখানে বিডি নিউজ 24-এর শিরোনামটা দেখে নিন। মাগুরায় আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধনের পর ভাঙচুর, অগ্নিসংযোগ। সেটা হচ্ছে যে অফিসে আবার ভাঙচুর হলো, আবার আগুন দেয়া হলো। সেখানে বলা হচ্ছে যে মাগুরায় আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধনের পর তা ভাঙচুর করে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এবার কিন্তু ভূমিকায় বিএনপি, অন্য কেউ না, ওই এনসিপি কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওই ব্যানার না, সরাসরি বিএনপির বিরুদ্ধে অভিযোগ। গত বিকেলে শহরের জামরুল তলায়ের কার্যালয়টি উদ্বোধনের পর এই ঘটনা ঘটে। এদিন আওয়ামী লীগের 3 নেতাকর্মীকে আটক করার কথাও জানিয়েছে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম। 3 জন গ্রেপ্তারও হয়েছে।
পুলিশ জানায় বিকাল 5টার দিকে জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোনিয়া খাতুন সহ বেশ কয়েকজন নেতাকর্মী কার্যালয়ের নিচে জড়ো হন। এ সময় তারা দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দলের কার্যক্রম শুরুর ঘোষণা দেন। এই ঘটনার পরপর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগের দলীয় পতাকা পুড়িয়ে দেওয়া হয়েছে। পতাকা পোড়ানো কিন্তু একটা বড় ঘটনা, সেটা করা হয়েছে। এছাড়া ভবনটির 3 তলায় অবস্থিত আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর এবং অগ্নিসংযোগ আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এতে কার্যালয়ের ভেতরে থাকা বেশ কিছু আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ বলেছেন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি জানতে পেরেছি, তবে কে বা কারা আওয়ামী লীগের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ দায় স্বীকার তো করবেনই না, দায় স্বীকার করলে তো ঝামেলা। অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগের কার্যালয়ের নিচে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কার্যক্রম শুরুর ঘোষণা দেয় কিছু নেতাকর্মী। তাদের মধ্যে এনামুল হক হিরক, যিনি সহসভাপতি, সোনিয়া খাতুন মহিলা আওয়ামী লীগের নেত্রী এবং কর্মী ওসমান গনিকে আটক করা হয়েছে। 2 নেতাকে এবং 1 কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে, পুলিশের এই বক্তব্য। এখন এই যে ভাঙচুর পর্যন্ত, অগ্নিসংযোগ পর্যন্ত হয়তো মোটামুটি একটা পর্যায়ে এই কাজটা করতে গিয়ে অ্যারেস্ট হলেন, 3 জন অ্যারেস্ট হলেন এবং অ্যারেস্ট নিশ্চয়ই স্থানীয় যারা প্রভাবশালী এবং বর্তমানে যারা ক্ষমতায় আছে বলে আপনারা মনে করছেন যে আপনাদের ফিরে আসাটা অনেক বেশি সহজ হয়ে গেছে, তাদের অভিযোগেই আপনাদের অ্যারেস্ট করা হয়েছে এবং অ্যারেস্ট করানো হয়েছে, নিশ্চিত করেই অ্যারেস্ট করানো হয়েছে। কিন্তু এটা বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত না, কেন্দ্রীয় অবস্থান না। বিএনপির কেন্দ্রীয় অবস্থান নমনীয়, কিন্তু আপনাদের এই অতি উৎসাহ তৃণমূলকে বোধহয় অনেক বেশি প্রভাবিত করছে। কারণ এই ধরনের ঘটনা একের পর এক ঘটালে সেটা বিএনপির তৃণমূলের রাজনীতির, মানে তৃণমূলে তো আর একেবারে কেন্দ্রের কমান্ড যে 100% ফলো করা হয় তা তো হয় না। যদি ফলো করাই হতো তাহলে প্রফেসর ইউনূস কর্মীদের বিরুদ্ধে এত গাদা গাদা অভিযোগ আসতো না। বিএনপি প্রধান তারেক রহমান 4500-এরও বেশি, প্রায় 6000 মতো নেতাকর্মীকে বহিষ্কার করতে বাধ্য হতেন না। এই স্বাভাবিক জ্ঞানটুকু তো সবারই থাকা উচিত যে রাজনীতি যারা করে তৃণমূল পর্যায়ে সবাই সব কমান্ড ফলো করে না, অনেকেই কমান্ডের বাইরে গিয়ে অনেক কাজ করে ফেলে এবং এটাও কমান্ডের বাইরেই যে হয়েছে সেটা নিশ্চিত। কিন্তু এই ব্যাপারগুলো আলোচনায় যত বেশি চলে আসবে তত বেশি যেটা হবে সেটা হচ্ছে যে আপনারা এনসিপি এবং জামাতকে একটা গ্রাউন্ড তৈরি করে দিচ্ছেন সরকারের বিরুদ্ধে। গ্রাউন্ডটা হচ্ছে সরকার আওয়ামী লীগের পুনর্বাসনে কাজ করছে। সরকার বিএনপি ভোটে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে আওয়ামী লীগের ভোট ব্যাংক নিয়ে জিতেছে, যা ইতিমধ্যেই তারা বারবার বলছে। সেগুলোকে যদি এখন আবার তাদের জন্য আরও বিব্রতকর পরিস্থিতির জন্ম দেন আপনাদের এই অতি উৎসাহিত হয়ে কর্মকাণ্ড করার মাধ্যমে, তাহলে কিন্তু বিএনপি যতটা নমনীয় হতে চেয়েছিল কেন্দ্রীয়ভাবে ততটা নমনীয় ইচ্ছা করলেও হতে পারবে না। সুতরাং আপনাদের এই অতি উৎসাহিত হয়ে কর্মকাণ্ড আমরা বিভিন্ন সূত্রে বিভিন্ন গণমাধ্যমের খবরে বুঝতে পারছি সেটা হচ্ছে যে এপ্রিল নাগাদ হয়তো আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা এটা উঠে যেতে পারে। তো উঠে যেতে পারে, এটা যদি নর্মাল প্রসিডিউরে উঠে যায় সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক না? যদি আপনারা এরকম ঘটনা একের পর এক ঘটান এবং আবারও ভাঙচুর হয়, আগুন হয়, গ্রেপ্তারের ঘটনা ঘটাতে হয়, পুলিশ তো এখনো প্রফেসর ইউনূসের সেট করা পুলিশই আছে, পুলিশে ব্যাপক কোনো রদবদল হয়নি, টপ পর্যায়ে 2-3 জন বাদ, মানে এখনই যদি আপনি অনেক কিছু প্রত্যাশা করে ফেলেন কিংবা 15.5 বছরের সঙ্গে আরও 1.5-2 বছর যোগ করে 17 বছরেরও বেশি সময় যে বিএনপি ক্ষমতার বাইরে ছিল, সেই বিএনপি ক্ষমতার বাইরে থেকে যেরকম অবস্থা তাদের ছিল, আপনি যদি মনে করেন যে ক্ষমতায় আসার 15 দিনের মধ্যেই তারা সব কিছু ভুলে গিয়ে উদারনীতি অবলম্বন করবে, তাহলে এটা আমার মনে হয় যে বোকার স্বর্গরাজ্যে বসবাস করা। এই বোকার স্বর্গরাজ্যে বসবাস না করে, মানে রাজনীতি তো একটা কৌশলের খেলা, আপনাদের কৌশলী হওয়া উচিত, এই কাজগুলো করা উচিত যেন এভাবে গণমাধ্যমে ফলাও করে যখন বিডি নিউজের মতো বড় বার্তা সংস্থা এই খবরগুলো করে ছবি সহ, তখন কিন্তু এই ব্যাপারটা সারা দেশে ছড়িয়ে পড়ে। সারা দেশে যখন ছড়িয়ে পড়ে তখন এই উদাহরণগুলো অন্য আরেক জায়গায় ঘটলে তখন ওখানকার বিএনপির নেতাকর্মী তৃণমূলের লোকজন ভাববে যে মাগুরাতে করতে দেয়নি, আমি এখানে করতে দেবো কেন? আমি এখানে করতে দিলে তো আমার মান সম্মান চলে যাবে, কিংবা মানে এক জায়গায় করতে দিলে আমার তো উপজেলায়, মানে ইউনিয়নে করতে দিলে আমার তো উপজেলায় মান সম্মান চলে যাবে। উপজেলায় করতে নাগুলো যখন তাদের মগজের মধ্যে কাজ করবে তখন কি আদৌ আপনাদের এই ফিরে আসাটা সহজ সাধ্য হবে? আমার মনে হয় যে সরকারের নির্বাহী আদেশে যে নিষেধাজ্ঞা কার্যক্রমের উপরে আছে সেটা তুলে নেওয়া পর্যন্ত আপনাদের কৌশলগত কারণেই একটু অপেক্ষা করা উচিত ছিল। তাতে করে সিদ্ধান্তটা নিতে সরকারের বোধহয় একটু সুবিধা হতো। এখন সিদ্ধান্ত নেওয়াটা ক্রমেই একটু কঠিন হয়ে যাচ্ছে বোধহয়। একটু চিন্তা করে দেখবেন নাকি? যাই কিছু বলেন না কেন, সেটা দীর্ঘ আলোচনা, বুঝতে পেরেছেন? কাজেই আওয়ামী লীগকে বিএনপি আশ্রয়, মানে এক প্রকার আশ্রয় দিতে তারা বাধ্য, শুধুমাত্র জামাত শিবিরকে শিক্ষা করার জন্য। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম। পরবর্তী নিউজ দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল এবং আপনাদের মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।